This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাক্তন সহপাঠীকে ধর্ষণের অভিযোগ, সেই অভিযোগে গ্রেফতার এক ছাত্র। গ্রেফতার কলকাতার নামী কলেজের এক ছাত্র। দক্ষিণ কলকাতার গড়ফা থানা এলাকার ঘটনা। অভিযুক্ত ছাত্র বাগুইয়াটির বাসিন্দা বলে জানা যাচ্ছে। আর কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, অভিযোগকারিণী ছাত্রী, তিনি কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী এবং অভিযুক্ত কলকাতা আরেকটি নামী কলেজের ছাত্র। এবার দুজনেই পরস্পরকে চিনতেন এবং আগে একই স্কুলের সহপাঠী ছিলেন। সম্প্রতি তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সম্প্রতি তাদের মধ্যে যোগাযোগ হয় এবং গত 21 তারিখ, যেটা অভিযোগ, গত 21 তারিখ এক কমন ফ্রেন্ডের বাড়ি গড়ফা থানা এলাকায় সেই ফাঁকা ফ্ল্যাটে মাদক খাইয়ে এই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 21 তারিখের পরে গতকাল রাতে, মঙ্গলবার রাতে গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়, কারণ তরুণী জানায় যে সে মানসিকভাবে এতটাই ট্রমাটাইজ ছিল যে সে অভিযোগ জানাতে পারেনি এবং তারপরে অভিযোগ জানানোর পরে রাতেই মেডিকেল পরীক্ষা হয় ওই তরুণীর এবং রাতেই বাগুইয়াটি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আজকে আলিপুর আদালতে তোলা হবে। বেশ, ধন্যবাদ সিজার। কথা বলছি আমার সহকর্মী সিজার মন্ডলের সঙ্গে। আপনারা শুনলেন সহপাঠী, প্রাক্তন সহপাঠীকে ধর্ষণের অভিযোগ এক কলেজ ছাত্রী সেই অভিযোগ করেছেন। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী, গড়ফা এলাকায় তার বাড়ি। আর অভিযুক্ত ছাত্র কলকাতার নামী কলেজের ছাত্র বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আপ সরকার এলে মন্দিরের পূজারী এবং গুরুদুয়ারার গ্রন্থীরা মাসে 18,000 টাকা ভাতা পাবেন। আর সেই ঘোষণার আঁচ এবার বাংলাতে। তার কারণ এ রাজ্যে ভাতা পান আপনারা জানেন ইমাম, মুয়াজ্জেম, পুরোহিতরা, কিন্তু 18,000 টাকার তুলনায় তা কিছুই নয়। কেজরিওয়ালের ঘোষণার খবর 5 কান হতেই বাংলাতেও তাই তারা ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন। কি বলছেন তারা একবার দেখুন এবং শুনুন বিস্তারিত। ফেব্রুয়ারিতে ভোট, তার আগে ডিসেম্বরে ধামাকা অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লিতে আপ সরকার ফিরলেই মন্দিরের পুরোহিত, গুরুদ্বারের গ্রন্থীদের মাসে মাসে 18,000 টাকা ভাতা। लगभग 18,000 रुपए महीना इनको सम्मान राशि दी जाएगी हमारी सरकार बनने पर। কেজরির ঘোষণার রেশ শুধু এবার দিল্লিতে নয়, আজ এবার বাংলাতেও। ইমামদের জন্য মাসে 20,000 টাকা ভাতা চাইলেন নাকোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাজমি। আমিও একটু আপিল করছি কি আমাদের পশ্চিম বাংলা যত ইমাম আছে মিনিমাম 20,000 টাকা যদি হতে তাহলে ভালো হতো। আমাদের পশ্চিম বাংলাতে যে পুরোহিত আছে বা ফাদার আছে তার জন্যও কিছু হোক তো ভালো হতো। ইমাম, মুয়াজ্জেম, পুরোহিতদের ভাতা বাড়ানোর দাবি তুলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীও। এটা আমি আশা করি মুখ্যমন্ত্রীর কাছে যে আগামীতে পরিবার ভাতা, কীর্তন ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, হ্যাঁ, এটা বাড়ার দরকার আছে, এটা বাড়ানো হোক। এটা আমি এটা আমরা দাবি করছি আমি এটা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে ইমামদের 3,000 টাকা, মুয়াজ্জেমদের 1,500 টাকা, পুরোহিতদেরও 1,500 টাকা দেয়। এই ভাতা বাড়ানোর দাবি তুলে সবাইকে মুখ খোলার আহ্বান জানিয়েছেন ইব্রাহিম সিদ্দিকী। বাংলার সমস্ত মানুষই মুখ খুলুক, কি বুঝলেন, তারা আমাদেরই মানুষ, আমাদেরই লোক, কি বুঝলেন, আমাদেরই ছেলেপুলে, তারা আমাদেরই বাচ্চা, আর আমাদের বাচ্চাদেরই কষ্ট হচ্ছে সেটা। পশ্চিম মেদিনীপুরের ইমাম মুয়াজ্জেমদের মুখেও একই সুর। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে ডাকা হয়েছিল। ডাকা হয়ে সেখানে আমাদেরকে এক প্রকার হতাশ করা হয়েছিল। সেখানে হই হই করে ডেকে সেখানে মাত্র 500 টাকা বাড়ানো হয়েছিল। আমাদের মাং ছিল 10,000 টাকা কমসে কম করা হোক, তো উনি 500 বাড়িয়েছিলেন, তো তাতেই আমরা মেনে নিয়েছি। তবে আমাদের তো দাবি আছে, শুধু ভাতা নয়, দাবি রয়েছে আরও। শুনেছিলাম বলেছিলেন যে ইমাম মুয়াজ্জিনদের ছেলেদের পড়াশোনার ব্যাপারেও একটা খরচার ব্যাপারে কিছু দেওয়া হবে, সেটাও এ পর্যন্ত কিছু পাইনি। ইমাম মুয়াজ্জিনদের বাড়ি দেওয়া হবে, সে বাড়িরও কোনো খোঁজ খবর নাই। পুরোহিতরা কি বলছেন? দিল্লির পুরোহিত আলাদা, বেঙ্গলের পুরোহিত আলাদা, এমনটা করা নয়। যে সমস্ত পুরোহিতের জন্য যেন সমান, সমস্ত দেশের সমস্ত পুরোহিতরা যত একভাবে একরকম পায়। উচিত, অবশ্যই উচিত। এমনও কিছু পুরোহিত আছে যেসব পুরোহিতের গৃহে খুব কষ্ট করে নির্বাহ করছেন। কিন্তু ভাতাই কি একমাত্র সমাধান? যারা ভাতা পান না তারা কি বলছেন?
গরিব মানুষকে উঠিয়ে আনার জন্য বিভিন্ন স্কিম আনুক, কিন্তু উন্নয়নটা করার জন্য তাদের কাজের সুযোগ করে দিক আগে। এই ধরনের রাজনীতি যারা করছে তারা এই সমাজের বেকার যুবকদের কথা ভেবে কিছু করছে না। মূল প্রশ্নটা হচ্ছে বেকারত্ব দূর করা, মানুষকে ভাতা দিয়ে বেরোজগার করে কিছু টাকার বিনিময়ে মানুষকে কুড়ো বানিয়ে দেওয়া। মানুষের কাজ চাই, মানুষের হাতে পয়সা চাই। ভাতা বলতে তো একটা কোনো কমিউনিটি বোঝায়, এবার উন্নয়ন হলে সার্বিক হবে, তো উন্নয়নটাই তো বেটার। জনতার এই কথা কি শুনবে সরকার? তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ভাতার ছড়াছড়ি, ভোটের বাক্সে তার সুফলও পেয়েছে রাজ্যের শাসক দল। বাংলার লক্ষ্মীর ভাণ্ডার এখন গোটা দেশে মডেল। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, দিল্লি, হিমাচল প্রদেশ একাধিক রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প শুরু করে দিয়েছে। তবে কি ভাতাই ভোট জোগাবে? ভাতা ভোট জোগাবে। করোনা পরবর্তী বা করোনার আগেও রাজনীতিতে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে স্বল্পমেয়াদী উন্নয়ন। এই যে ভাতাও কিন্তু একটা উন্নয়নের পার্ট, কিন্তু সেটা স্থায়ী উন্নয়ন নয়, একটা স্বল্পমেয়াদী উন্নয়ন। উন্নয়নের ফিরিস্তির চেয়েও ভাতার ঘোষণা বেশি কাজে দেবে। যে এটাই কি উন্নয়নের মাপকাঠি? না, উন্নয়ন কিন্তু অনুদানের মাপকাঠিতে দেখা ঠিক নয়। এটাও ঠিক যে সরকারি নীতি আর রাজনীতি শুধুমাত্র যদি দান প্রকল্প বা ডোল নির্ভর হয়ে যায়, তখন অর্থনীতিরও সর্বনাশ হয়। ভাতা বৃদ্ধির দাবি উঠে গেল, ভাতা কি বাড়বে? না বাড়লে দিল্লি কলকাতা পৃথক যাত্রা মেনে নেবেন বাংলার ভাতা প্রাপকরা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।